নমস্কার বন্ধুরা, হঠাৎ করেই আজ ইচ্ছে হলো সয়াবিন পোলাও খাওয়ার। মাকে গিয়ে বলতেই মা হেসে বলল, বেশ তো, বানিয়ে ফেল। সত্যি বলতে জীবনে প্রথমবার পোলাও ট্রাই করছি, তাই মনে মনে একটু নার্ভাস ছিলাম যে শেষমেশ ঠিকঠাক হবে তো। চলুন দেখা যাক প্রথমবার আমার হাতে সয়াবিন পোলাও কেমন হলো। প্রথমেই লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব ধুয়ে সুন্দর করে কেটে রেডি করে নিলাম। এবার একটা বাটিতে জল, নুন আর সয়াবিন দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। এবার শিলনোড়ায় আদা রসুন বাটার পালা, একদম টাটকা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে তেল গরম করে তাতে সেদ্ধ সয়াবিন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই কিশমিশগুলো হালকা ভেজে তুলে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মুচমুচে বেরেস্তা বানিয়ে নিলাম। এবার কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজটা দিয়ে বাদামি করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে কাঁচা লঙ্কা আর স্লাইস করা টমেটো দিয়ে দিলাম। অন্য একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটা এবার মশলায় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো চিনি, নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে কষাতে থাকলাম যতক্ষণ না সুন্দর একটা রং ধরছে। এবার মশলায় ভাজা সয়াবিনগুলো দিয়ে 5 মিনিট রান্না করলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা মিনি মোগরা রাইস, আপনারা চাইলে বাসমতিও নিতে পারেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সাথে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর ফ্রাইড রাইস মশলা। কড়াইতে জায়গা কম হচ্ছিল বলে আমি সবটা একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রান্না করলাম। নামানোর আগে ওপর থেকে ভাজা কিশমিশ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর বেরেস্তা ছড়িয়ে দিলেই রেডি গরম গরম সয়াবিন পোলাও। ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু গন্ধটা যা বেরিয়েছে না, প্রথমবার হিসেবে কিন্তু মন্দ হয়নি। আজ এই ভিডিওটা এই অবধি শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।